দেওয়ার আগে তোমাদের প্রত্যেকের পঞ্চস্বামী হয়েছে, তারপরে 6 নম্বরে স্বামীর হাতে দেওয়া হয়েছে। যতজনের সঙ্গে ইন্দ্র, বরুণ, যম, কৃষ্ণ, যমা যতবার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, তো সবার বউ কি, সবাই কি ভগবান কৃষ্ণের বউ নাকি? হ্যাঁ, এটা অপ্রাকৃত স্বামী। এই স্বামীর মরণ হয় না, এই স্বামীর মরণ হয়, এই স্বামীর মরণ হবে না। হ্যাঁ, তোমার ঘরে যে আছে সে হচ্ছে শুধু তোমার একার প্রতি, তুমি যার চরণে এসে দাঁড়িয়েছ সে হচ্ছে জগৎপতি, সকলার পতি। মানে স্বামী নয় শুধু, পতি মানে মালিক, জগতের সকলার মালিক সে, তাই তো সে জগৎপতি। ভক্তমণ্ডলী মায়েরা, পুনরায় ছোট স্ত্রী ছোট মেয়েটির সঙ্গে নিতাই যাদের বিয়ে দেওয়া হলো, নিতাই চাঁদ 2 স্ত্রীকে নিয়ে বিষ্ণুপ্রিয়া যেখানে রয়েছে সচী মায়ের ঘরে উঠে গিয়েছিল, সেখানে চলে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেখি 2 বৌমাকে বরণ করে ঘরে তুলতে চাইনি, কেন? মনে মনে ভেবেছিল আমার মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে, আমি সারা জীবন কাঁদছি। নিতাই চাঁদ সন্ন্যাস হয়ে গেলে 2 মেয়েকে সারা জীবন কাঁদতে হবে। মহাপ্রভু স্বপ্ন দিয়েছিল বিষ্ণুপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়া বরণ করে ঘরে তোলো। ওই যে বড় মেয়েটা বসুধা এসেছে না, ওই নিতাই চাঁদের বড় বউ, ওর গর্ভে আমি আসবো পুনরায়। কবে? বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করে ঘরে তুলল। নিতাই চাঁদ সেইখান থেকে কিছুদিন থেকে চলে এসেছিল কলকাতায়, জায়গাটার নাম ছিল টিটাগড়। ওখানে জমিদারের বাস, জমিদারকে গিয়ে বলেছিল আমার একটু জায়গা দেন, আমি থাকবো। জমিদার খুব রাগ হয়েছিল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাধু, এত বয়স্ক একটা লোক, তোমার আবার পাশে 2 সুন্দরী বউ, তুমি আবার কিসের সাধু? হ্যাঁ, 1 আটি খড় দিয়ে একটা টোবা বা দহ দহ মানে পুকুর দেখিয়ে দিয়েছিল, মানে ওই পুকুরের মাঝখানে গিয়ে ঘর বানাও। মানে তুমি কিশোরত্ব করো, পুকুরটা আমার নামে দিলে, মানে দিলাম, যাও। নিতাই চাঁদ কি করলো? 1 আটি খড় দিয়েই তার ইচ্ছা শক্তিতে ওই দহের মধ্যে একটা কুড়ে ঘর বানিয়েছিল, যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরে। এই খড়দহ নামটা এখান থেকে হয়েছে, উত্তর 24 পরগনা। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ সেই খড়দায় প্রতিষ্ঠা করেছিলেন শ্যামচাঁদের মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যামসুন্দর, এরা হাটে চলে কথা বলে। সেখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছেন নিজের বাড়ি 1 চক্রা, বীরভূম। বাবা হারাই পণ্ডিত, মা পদ্মাবতী অসুস্থ হয়েছে। বাবা মাকে গিয়ে বললেন, তোমরা বলো তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? বাবা মা বলে উঠলো, আমাদের জীবনের শেষ ইচ্ছে কি জানিস? আমরা জগন্নাথ দর্শন করব। কিন্তু বয়স হয়েছে, পুরীধাম অনেক দূর, পায়ে হাঁটতে পারবে না। নিতাই চাঁদ জগন্নাথ দেবকে আহ্বান করেছিল, স্বয়ং জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনে 1 চক্রায় এসেছে। নিতাই চাঁদের 2 বিয়ে ঠিক করে হেসে দিলাম, আমি 2 করলে ক্ষতি কি? নিতাই চাঁদ জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ডেকে এনেছে, তুমি ডেকে আনো, তাহলে দেখবো। শিব গেঁজা খায়, শিবরাত্রির দিন সকলে গেঁজা টানছে। কি খাচ্ছ? তাহলে বাবার প্রসাদ খাচ্ছে। কি রে, বাবা তো বিষও খেয়েছিল, খাও। বলে খাবো না। মা যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে, আমাদের গান ছিল বারেপুর, হাতে ডাব, দুধ, লাল করে সাদা শাড়ি পরেছে, যাওয়ার সময় নিজের স্বামীকে বলছে, পলাও তো মরতে পারিনি তুমি। আমি কোথায় যাচ্ছ তুমি? শিবের মাথায় জল, মানে জল ঢেলনি, বাবা তোমার জল নিবে নি। তুমি নিজের স্বামীকে অলা উঠো বলে দিয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ? হ্যাঁ, কেমন মানুষ তুমি? নিজের স্বামীকে ভক্তি করে না, শিবের বাবার মাথায় জল ঢাল কি লাভ? লাভ নেই কিছু। আগে ঘরের শিবকে সম্মান করো, তবে তো বাইরের শিবকে সম্মান করবে। হ্যাঁ, সেই যে জগন্নাথ দেবকে ডেকেছে, তারা নিতাই চাঁদের ধামে 1 চক্রায় গিয়েছেন, গেলে দেখবেন এখনো পর্যন্ত সেই জগন্নাথ দেবের মন্দির আছে। পুরীধামের অনুকরণে সেই মন্দির তৈরি হয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার সীমানে আসতে। ওই জগন্নাথ দেবের ধামে বর্তমান যিনি বাবাজি মহারাজ রয়েছেন, অনন্তদাস বাবাজি, তার সঙ্গে আমার সখ্যত্ব আছে। আমি যখন গিয়েছিলাম, আমি দেখছি রাত্রেবেলা ভগবানকে যখন স্বয়ং দিচ্ছে, ঘন্টা ধরে আছে কিন্তু ঘন্টা বাজাচ্ছে না, শুধু আরতি করছে। তাই বললাম, বয়স্ক মানুষ তো ভুলে গেছে হয়তো। ঘর থেকে বেরিয়ে আসার পরে বাবাকে বললাম, মানে বাবা বলো, আরতিটা করলেন, ভগবানকে স্বয়ং দিচ্ছেন, ঘন্টা বাজালেন না কেন?
বলে পাগল ছেলে, তোর ঘুমের সময় যদি কানের কাছে টং 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 করে ঘন্টা বাজে ঘুম হবে তো? না, তা তো হয় না। বলে ভগবানকে ঘুম পাড়াবো, ঘন্টা বাজালে ঘুমে ব্যাঘাত হবে না, এই হচ্ছে ভালোবাসা। তাহলে ধরেছিলে কেন? মানে নিয়ম একটা আছে না, নিয়ম রক্ষা করেছি, কিন্তু বাজাবো না, ধরে থাকবো, ভগবানকে স্বয়ং দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিদায় যা নাম দিলি চক্রধ পরমানন্দ নিত্যানন্দ রায়, হরিবাসরে কোনো কীর্তনীয়া বসে আছে কিনা, আর যদি কেউ থেকে থাকো যারা কীর্তনের সঙ্গে যুক্ত, অনুরোধ করব কীর্তন গাইবার পূর্বে নিতাই চাঁদকে নিয়ে অন্তত 5টা পদ মুখস্থ করবে, তবে নিতাই চাঁদের কৃপা হবে, তবে অন্তরে প্রেম জন্ম, তবে তো মানুষের কাছে গিয়ে উপকার করবে। আর শোনো, যারা কীর্তন গাইছো, যারা কীর্তন মধ্যে যুক্ত আছো, তাদের অবশ্য কর্তব্য তারা নিরামিষ সেবা করবে। কেন? নিরামিষ সেবা না করলে অন্তরে প্রেম আসে না, প্রেম না এলে ভক্তি জাগ্রত হয় না, ভক্তি জাগ্রত না হলে আমার মুখের কথা শুনে মানুষের চৈতন্য হয় না। হ্যাঁ, অধম পতিত জীবে ওই দাদে দাদে গিয়া দাদে দাদে গিয়া কৃষ্ণ নাম মহামন্ত্র দিলে নবীরাইয়া, দিলে নবীরাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি আমারে কিলিয়া লহ বল গৌর হরি ক্যাশিও বাজাচ্ছে, এদের নিয়ে বিশেষ গর্ববোধ করি আমি। কেন জানেন? ওদের আনন্দ, আনন্দটা আমার আনন্দ কি, এমন একটা সম্প্রদায় পেয়েছি আমি, এরা একটা মৌরি পর্যন্ত খায় না, বিড়ি সিগারেট দূরের কথা, ভগবানের নাম প্রচার করছে শুদ্ধ চিত্তে, এটাই আমার বড় আনন্দ। একটা মৌরির টানা কাটে না, এর থেকে বড় আনন্দ কি হবে? আমার বাবা বলতেন
যে মুখে হরি কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে নিতাই চাঁদের গৌরের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা সিগারেট তামাক গুটকা খায়, ওকে মুখ বলে না, ওকে বলে ভাগাড়। ভগবানের নামও গাইছে, বিড়িও খাচ্ছে। কোনটা করছো হে? এখানে একটা করো, ভগবানের নামের নেশা করেছো, বিড়ি কেন খাবে? এত বলি নিত্যানন্দ, ওই ঘুমে পড়ি যা